গত কয়েকদিন ধরেই বিশালগড়ের বানরের উৎপাত এবং এই বানরের উৎপাতে এই মুহূর্তে বিশালগড়ের যারা স্থানীয় মানুষ তারা কিন্তু অনেকটাই চিন্তিত। গত কয়েকদিন ধরে বিশালগড়ের রাকুতখোলা এলাকার বানরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। ঘর থেকে বেরিয়ে গেলে ফিরে এসে দেখা যাচ্ছে সবকিছু লণ্ডভণ্ড করছেন এই বানরের দল। সোমবার রাতে শিখারানী সাহা নামে এক মহিলা তিনি জানান, কয়েকদিন ধরেই বানর তাণ্ডব চালিয়ে যাচ্ছে। খাবার সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু শেষ করে দিচ্ছেন বানরের দল। অসহায় মহিলারা আরো বলেন, চিড়িয়াখানায় বানরের খাবার মিলছে না এবং বানর খাবারের সন্ধানেই কিন্তু লোকালয়ে চলে আসছে বলে কিন্তু অভিযোগ করেন। এবং সেই সঙ্গে জাতীয় সড়কে প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী মৃত অবস্থায় পড়ে থাকছে। তাদেরকে সেই বন্যপ্রাণী গাড়ির চাপা পড়ছেন এমনটাই কিন্তু জানিয়েছেন। সিপাহীজলা চিড়িয়াখানার আশেপাশ সংলগ্ন এলাকায় মানুষ বানরের আতঙ্কে বাড়িঘর ছেড়ে যেতে চাইছেন না। এই চিড়িয়াখানায় পশুখাদ্য নিয়ে এত পরিমাণ কেলেঙ্কারি রয়েছে যে সেখানের পশু পাখিদের ঠিকমতো খেতে দেওয়া হয় না বলে কিন্তু অভিযোগ করছেন স্থানীয়রা। বিশালগড়, চরিলাম, গোলাঘাটি বিধানসভা রাষ্ট্রবাদীরা এই বিষয়টাকে দেখবে বলে তারা জানিয়েছেন। ফলে পশু পাখি যেমন বিপদ বাড়ছে তেমনি সাধারণ মানুষেরও কিন্তু চোখের জল ফেলছে এই বাদরের যন্ত্রণায়। কি বলছেন স্থানীয়রা, আসুন দেখে নি। ঘটনাটা আমরা কেউ ঘরে ছিলাম না, বানর এসে ঘরের মধ্যে এই অত্যাচার করছে। অত্যাচার আমার আর কিচ্ছু নাই, আজকে যে আমি রান্না করুম সেই ব্যবস্থাও নেই। বানরের অত্যাচারে আমরা অতৃষ্ট আছি। কি মনে হয় কি কারণে বানরে এই উপদ্রব চলছে আপনাদের এলাকায়? হয়তো বা সিপাহীজলা যে বানর পশুর পালন বা খাবার দেওয়া হয় ওইখানে এটা হচ্ছে না, যার দরুন বাড়ি ঘরে এসে ওরা অত্যাচার করছে। কি নাম এই জায়গাটার? রাউতখোলা। কি নাম আপনার? আমার নাম শিখারানী সাহা। কতদিন ধরে এরকম অত্যাচার চালাইতেছে? কতদিন আপনারা শুনলেন তিনি কি বলছিলেন। অভিযোগকারী মূলত কি বলছিলেন যে বানর চিড়িয়াখানাতে খাবার পাচ্ছে না, তার জন্য খাবারের সন্ধানেই মানুষের স্থানে কিন্তু বানর হানা দিচ্ছে। শুধু বানর নয়, অন্যান্য চিড়িয়াখানার যারা পশুরা রয়েছেন তারাও কিন্তু হানা দিচ্ছেন এবং সাধারণ মানুষ কিন্তু এই বানরের হানাতে যথেষ্টই আতঙ্কিত। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।